চার যুগে ভগবান চার রূপে অবতীর্ণ হয়েছিল। সপ্ত যুগে বদ্রী নারায়ণ রূপে বদ্রী ধামে, দাপরে ভগবান দ্বারকানাথ রূপে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং ত্রেতাতে ভগবান শ্রীরাম রামেশ্বরমে, এবং এই কলি যুগে ভগবান শ্রী জগন্নাথ, যিনি জগন্নাথ ধাম অর্থাৎ পুরীতে অবতীর্ণ হয়েছে। তো কলি যুগে যদি ভগবানকে আমরা লাভ করতে চাই, শ্রী জগন্নাথের অপ্রাকৃত কৃপা লাভ করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের নামকে আশ্রয় করতে হবে। আর নামের প্রতি দৃঢ়তা আনয়ন করার জন্য আমাদেরকে ভগবানের যে বাংময় মূর্তি শ্রীমদ ভাগবতমকে অধ্যয়ন করতে হবে। আর যখন আমরা নাম এবং ভাগবতমের সংস্পর্শে থাকব, তখন ক্রমান্বয়ে আমাদের হৃদয়ে ভগবান শ্রী জগন্নাথের অপ্রাকৃত সেবার অভিলাষ জাগ্রত হবে, এবং সেই সেবা অভিলাষ থেকে আমরা ভগবান শ্রী জগন্নাথকে প্রাপ্ত হতে পারি। এই সময় ভগবান শ্রী জগন্নাথ দেব আডব মন্দির অর্থাৎ গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। তো শাস্ত্রে বর্ণিত হয়েছে, ভগবান শ্রী জগন্নাথকে কেউ যদি দর্শন করে, তাহলে সে এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে, সংসার থেকে নিষ্কৃতি পেতে পারে। দৃষ্টিয়া তু বামনম ন পুনর্জন্ম বিদ্যতে। কেউ যদি ভগবান জগন্নাথকে দর্শন করবে, তাকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না। মহাজনরা বলছেন, আচার্যরা বলছেন যে জগন্নাথকে দর্শন তো দূরের কথা, জগন্নাথকে দর্শন করার উদ্দেশ্যে যদি আমরা বাড়ি থেকে 100 পা বেরিয়ে যাবার পরও মৃত্যু হয়, তবুও আমাদের ভগবত প্রাপ্তি অবধারিত। আর এই জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের রত্ন সিংহাসনে জগন্নাথকে 1000 বার দর্শন করলে যা হয়, এই যে গুন্ডিচা মন্দিরে ভগবান অবস্থান করছেন, এই গুন্ডিচা মন্দিরে ভগবানকে একবার দর্শন করলে তাই। আবার এই গুন্ডিচা মন্দিরে ভগবানকে আপনি 1000 বার দর্শন করলে যা হয়, গুন্ডিচা মন্দিরে রাত্রে যদি আপনি একবার ভগবানকে দর্শন করেন, তা ফল লাভ। অর্থাৎ ভগবান এত দয়াময়। এই কলিযুগের জীবেদের কার্যকলাপ দেখে ব্রহ্মা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন যে, হে ভগবান, এই কলিযুগের কলিহত জীব কিভাবে রক্ষা পাবে। তিনি ভগবান কাছে যখন এরকম প্রার্থনা করছিলেন, ভগবান বললেন যে, আমি জগন্নাথপুরী ধামে দারু ব্রহ্মরূপে বিরাজিত হব, অবস্থান করব। এই দারু ব্রহ্মকে যে দর্শন করবে, সে এই ভব সংসার থেকে রক্ষার পথ পাবে, রক্ষা পেয়ে। তো তাই জগন্নাথের অপ্রাকৃত রূপ দর্শন করা আমাদের একান্ত ভাবে কর্তব্য। প্রথমে যেটা বলছিলাম যে ভগবান শ্রী জগন্নাথ এত করুণাময়, কলিযুগে আমরা কলির দ্বারা আমাদের জীবন উপদ্রুত। নৈমিষারণ্যের যজ্ঞে 60,000 তেজস্বী মুনি ঋষি কলির লক্ষণ বর্ণনা করতে বলছেন, যে বর্ণনা করতে গিয়ে বলছেন কি, প্রাণ অল্প আয়ু সর্বকাল অবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। যে কলিযুগের প্রতিটা মানুষই মন্দ ভাগ্যের দ্বারা উপদ্রুত। তারা কেউ ভগবান যদি সামনে আসে, তথাপিও ভগবানকে দর্শন করতে পারে না, দর্শন করবে না। আর এরা রক্ষা পাবে কি করে? তাই ভগবান শ্রী জগন্নাথ চিন্তা করলেন যে এদেরকে রক্ষা করার জন্য আমি স্বয়ং রত্নবেদী থেকে, রত্নবেদী পরিত্যাগ করে আমি প্রকাশ্য রাজপথে অবতরণ করব। আর আমার এই মূর্তিকে যে দর্শন করবে, আমার এই রূপকে যে দর্শন করবে, সে অনায়াসে এই ভববন্ধন থেকে রক্ষা পাবে। তাই ভগবান যখন কোনো কর্ম করেন, তার জন্য বহু বহু উদ্দেশ্য থাকে। ভগবত গীতাতে বলছেন
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভাগবতমে বলছেন যে মদভক্ত বৃন্দার্থম, আমি আমার ভক্তকে আনন্দ বিধান করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। নারদ পঞ্চরাত্রে বলছেন যে জ্ঞান প্রিয় চিকুর শপথ, আমি জগৎ সংসারকে জ্ঞান প্রদান করার জন্য জগতে অবতীর্ণ হই। ভগবান এই জগতে যখন অবতীর্ণ হন তখন বিভিন্ন উদ্দেশ্য তিনি একবারেই সাধন করেন, তাই তিনি ভগবান। তো ভগবান শ্রী জগন্নাথ চিন্তা করলেন যে কলি হতে জীব আমাকে দর্শন করবে না, আমি যদি মন্দিরে বসে থাকি কেউই যাবে না দর্শন করতে আমার, তাই তিনি এই রথযাত্রার ব্যবস্থা করলেন। যদিও রথযাত্রার অন্যান্য বহু কারণ আছে, আপামর জনসাধারণকে, পাপী তাপী পাষণ্ডী সবাইকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী জগন্নাথ এই জগতে এই রথযাত্রা মহামহোৎসব চালু করলেন। এই রথযাত্রা লীলা প্রদর্শন করলেন যাতে প্রতিটা মানুষ তাকে দর্শন করে এই সংসার যে এক ভীষণ যন্ত্রণাদায়ক, এই সংসার যে এক কারাগার, এই কারাগার থেকে যেন রক্ষা পায় তার ব্যবস্থা তিনি। শ্রীমদ্ ভাগবতমে ভগবান স্পষ্টভাবে বলছেন যে শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 4th অধ্যায় 65 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যে ভক্ত স্ত্রী, ঘর, পুত্র, পরিবার, ধন, প্রাণ সমস্ত কিছু এবং ইহলোক ও পরলোক পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হয়, আমি তাকে কিভাবে পরিত্যাগ করব? যে দ্বার অকার পুত্র আত্ম প্রাণ বিত্তম ইব পরম হিত্যমাং শরণম জাতা কথম স্ত্বং তুক্তম সহে, যে আমি তাকে কিভাবে পরিত্যাগ করব? ভগবানের জগন্নাথের বহু বহু লীলা, তো তার মধ্যে যে মুখ্য লীলা সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ভগবানের ভক্তবৎসল লীলা আর পতিত পাবন লীলা মুখ্য। এই ভক্তবৎসল যে ভগবান তারই তিনি প্রমাণ দিচ্ছেন, এই শ্লোকে তিনি যা বলছেন সেটাকে তিনি প্রমাণ করছেন। এবং সেই প্রায় ত্রয়োদশ শতাব্দীতে এই ঘটনা ঘটছিল। সেই লীলা এখনো পর্যন্ত জগন্নাথপুরী ধামে সংগঠিত হচ্ছে। এক ভক্ত ছিলেন, মণিদাস নামে এক ভক্ত ছিলেন ভগবান শ্রী জগন্নাথ। তো তিনি ভিক্ষার মাধ্যমে জীবন যাপন করতেন। তার স্ত্রী এবং তার পুত্র তারাও জগন্নাথপুরীতে অবস্থান করে ভিক্ষার মাধ্যমে তাদের জীবন যাপন করত। তো সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, কিন্তু কালের প্রভাবে ভগবান অহেতুকি কৃপাতে এই মণিদাস তার জীবনে এক বিরাট সময় আছে, যে সময়ে সে ক্রমান্বয়ে তার পুত্র, স্ত্রী সবাইকে সে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে অর্থাৎ জগন্নাথের অপ্রাকৃত কৃপাতে তার স্ত্রী এবং পুত্রের বিয়োগ হয়। কিন্তু মণিদাস ভগবানের প্রতি এতটা শরণাগত ছিলেন, তিনি চিন্তা করলেন যে সবই ভগবান শ্রী জগন্নাথের অপ্রাকৃত কৃপার ফলে সংগঠিত হয়েছে, এর জন্য আমার দুঃখ পাওয়ার কিছু নেই, বরং তিনি আরো নিজেকে জগন্নাথের চরণে সর্বতভাবে সমর্পণ করলেন, যাতে ভগবান শ্রী জগন্নাথের অহেতুক
পাশে লাভ করতে পারে। তখন সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি ভগবান শ্রী জগন্নাথের শরণাগত হলেন এবং জগন্নাথের আনন্দ বিধানের জন্য তিনি প্রত্যহ নারকেলের মালাকে করতাল তৈরি করে, নারকেলের মালাতে করতাল তৈরি করে জগমোহন, জগমোহন কাকে বলে জানেন? জগমোহন কোনটা বলুন তো? পুরী ক্ষেত্রে যেটা নাট মন্দির আমরা বলি, সেটা হচ্ছে জগমোহন। তো সেই জগমোহনে প্রতিদিন তিনি জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য সেই নারকেলের মালা বাজিয়ে জগন্নাথ ভগবানের নাম করতেন আর দণ্ড নিত্য কীর্তন করতেন। তো ভগবান শ্রী জগন্নাথ দেব বলছেন না যে কোন ভক্ত যখন তার জন্য কিছু করে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এইভাবে সে প্রতিদিনই ভগবান শ্রী জগন্নাথের উদ্দেশ্যে কীর্তন করতেন এবং নৃত্য করতেন। এই নৃত্য এবং গীত হচ্ছে এই কলিযুগে ভববন্ধনের একটা মুক্তির পথ। মহাজনরা বলছেন এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যগীত করার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে। ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থান করে জগন্নাথের সামনে বহু বহু শুধু নিত্য কীর্তন করতেন, তাই না? যখন রথযাত্রা হতো তখন বঙ্গদেশ থেকে যে সমস্ত ভক্তরা যেতেন তাদেরকে 7টা ভাগে ভাগ করে তিনি সমস্ত টিমের সঙ্গে থেকে নৃত্য করতেন। ভগবানের সঙ্গে সামনে যখন আমরা নৃত্য করবো এই কলিযুগে ভগবান অত্যন্ত সন্তুষ্ট, খুব খুব সন্তুষ্ট। তাই আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সামনে নৃত্য গীত করা উচিত। অনেকে হয়তো এটাকে কিভাবে নেন সেটা পরের কথা, কিন্তু যদি ভগবানকে আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের অতি অবশ্যই ভগবানের সামনে নৃত্য গীত করতে হবে। যেটা মহাজনরা নির্দেশ করে গেছে। তাই ছিল প্রভুপাদ তার সংস্থাতে যারা যুক্ত হবে তারা যেন ভগবানের সামনে নৃত্য গীত করে তার ব্যবস্থা করে দিয়েছে। ইস্কনের সব মন্দিরে কিন্তু খুব আড়ম্বর সহকারে নাচ এবং গান, তাই না? সব মন্দিরে আপনি যেখানেই যাবেন। শুধু তাই না, মন্দির তো দূরের কথা, যেখানে সামান্য কজন কৃষ্ণ ভক্ত ইস্কনের সোসাইটির ভক্ত মিলিত হবে সেখানেও দেখবেন নৃত্য গীত। কেন না ভগবানকে এই কলিযুগে নৃত্য এবং কীর্তনের মাধ্যমে খুব বেশি করে সন্তুষ্ট করা। তাই এই মণিদাস প্রতিদিন ভগবানের সামনে নারকেলের মালা বাজিয়ে কর্তাল হিসাবে বাজিয়ে তিনি নৃত্য গীত করতেন। আর সেই সময় যে পুরীর রাজা ছিলেন তিনি ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেই মন্দিরে ব্রহ্মসংহিতাতে ভগবান বলছেন না যে ভগবানের কেউ যদি স্তব স্তুতি করে ভগবান খুব সন্তুষ্ট। তাই ভগবান শ্রী জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য সেই জগমোহন মন্দিরে তিনি একদিকে পুরাণ পাঠের ব্যবস্থা করছেন। প্রতিদিন সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এই ভারতের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোকেরা আসতো তারা সেখানে বসে ভগবান বিষ্ণুর কথা, বিষ্ণু পুরাণ শ্রবণ করত। এইভাবে যখন এক পুরাণ পান্ডা বিষ্ণু পুরাণ পাঠ করছিলেন তখন সেই মণিদাস সেই জগমোহনে এসে নারকেলের করতাল বাজিয়ে হরিনাম করছে আর অত্যন্ত উচ্চ স্বরে নৃত্য করছে। আর এই দেখে ওই পুরাণ পান্ডা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে
তাকে গালিগালাজ করলেন, বলে আরে দুরাচার, দুর্মুখ, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই, যেখানে কত মানুষ বসে পুরাণ কথা শ্রবণ করছে, আর তুমি কিনা এখানে গাধার মতো উচ্চস্বরে চিৎকার করে আমাদের ব্যাঘাত সৃষ্টি করছ, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। তথাপি এত কিছু গালিগালাজ করার পরেও তথাপি মণিদাস নির্বিকার, তিনি আরো উচ্চস্বরে কীর্তন করছেন এবং নারকেলের মালা বাজে, ওই করতাল বাজে। তখন এই প্রকার কথা বলাতে যারা পুরাণ শুনছিল, এই পুরাণ পান্ডার কথাতে উত্তপ্ত হয়ে মণিদাসকে খুব মারধর করেছে, প্রচুর গালিগালাজ করে। শোনা যাচ্ছে তো সবাই? তো যখন গালিগালাজ করে মনের অত্যন্ত দুঃখে মণিদাস সেই জগমোহনে দাঁড়িয়ে ওই নারকেলের যে করতাল ভগবান শ্রী জগন্নাথের দিকে ছুঁড়ে দিয়ে কাঁদতে কাঁদতে তিনি চলে আসলেন। এসে তার পণ্য কুটিরে প্রবেশ করে তিনি কাঁদতে কাঁদতে জগন্নাথের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আর বলছেন যে হে প্রভু, আপনি সমস্ত শাস্ত্রে বলেছেন যে আপনাকে কোন রকম জ্ঞান বা যোগাভ্যাসের দ্বারা লাভ করা সম্ভব নয়, আপনাকে কেবলমাত্র ভক্তির দ্বারাই লাভ করা সম্ভব। তাই আপনার কাছে আজ আমি দেখলাম যে জ্ঞানের প্রাধান্য পাচ্ছে, ভক্তির প্রাধান্য নাই। হে পরমেশ্বর ভগবান, আমি আজ অত্যন্ত বিচলিত হলাম। এই কথা বলে কাঁদতে কাঁদতে সে তার পর্ণকুটিরে ঘুমিয়ে পড়েছে। আর ভগবান হচ্ছেন, ভগবানের আরেক নাম কি? ভক্তবৎসল। তিনি ভক্তের প্রতি অত্যন্ত কৃপাময়। মণিনাথ তার অত্যন্ত প্রিয় ভক্ত। তাই মণিনাথ যখন এই প্রকার দুঃখ লাভ করে তার বাসাতে গিয়ে শুয়ে আছেন, তখন ভগবান শ্রী জগন্নাথ আর স্থির থাকতে পারলেন। আর এই মণিদাস প্রত্যহ বড়দাণ্ডে দাঁড়িয়ে সামান্য ভিক্ষা করতেন, যতটুকু তার উদর পূর্তির জন্য প্রয়োজন হয়, জীবন ধারণের জন্য প্রয়োজন হয়, ততটুকু ভিক্ষা করে যা প্রসাদ পেতেন সেটা খেয়ে তিনি ভগবানের নাম গানে নিজেকে যুক্ত রাখতেন। সেদিনকে অত্যন্ত দুঃখ পেয়ে তিনি কোন রকম খাদ্য গ্রহণ করেন, কোন ভিক্ষা করেননি, সোজা কাঁদতে কাঁদতে গিয়ে তার পর্ণকুটিরে শুয়ে পড়েছে। আর ভগবান ভক্তের দুঃখে ভগবান বিচলিত হয়ে গেছে। তার ভক্ত খায়নি